গরমের দিনে আবার আমার বাসায় সকাল সকাল রুটি চলে না। গরমের মধ্যে নাকি রুটি খাওয়া যায় না, কেউ খাইতে চায় না। তাই সকাল সকালে একটু হালকা পাতলা ভর্তা আর ভাত দিয়েই নাস্তাটা করা হয়। এখানে আমি সুন্দর করে কাঁকরোলের ভর্তা বানিয়ে নিচ্ছি। এটা আমার শ্বশুরের খুব ফেভারিট একটা ভর্তা। কাঁকরোলগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একটু টালা টালা করে সেদ্ধ করেছি যাতে একটু পানিও না থাকে, তাহলে ভর্তাটা ভালো হয়। এখানে আমি সুন্দর করে বাটনার মধ্যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর বাটনাটা আনার আমার মেন উদ্দেশ্য হচ্ছে এইভাবে ভর্তা বানালে হাত জ্বলে না, মরিচ ডলাডলির কোনো ঝামেলা নাই। এই জন্য আমি বাটনাটার মধ্যেই সবসময় ভর্তাটা বানানোর ট্রাই করি। বানিয়ে নিয়েছি ভর্তাটা, আর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়, অনেক মজা হয় ভর্তাটা খেতে। ভর্তাটা বানিয়ে আমি এখানে একটু কাঁচা সরিষার তেল মেখে নিব, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর এখানে আমি ছাদে চলে গিয়েছিলাম। ছাদের বাতাস আর ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার খুব ভালো লাগে এরকম ওয়েদার। এই যে আমার ফুলটা নিতে গিয়েছে, কালকে ফুটেছে, সকালে এরকম হয়ে যায়। যাক, আমার প্রথমবারের মতো অনেকগুলো ড্রাগন ফল এসেছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর এখানে যে গাছের কিছু পুঁই শাক না, গাছের কিছু লাউ শাক নিয়ে আসছে, এগুলো আমার শাশুড়ি এখন কেটে দিবে, আমি রান্না বসিয়ে দিব। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে একটু আলুও দিয়েছি সাথে, দেওয়ার পর এখানে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো ভেজে নিব। আমি একটু মাছের তরকারি রান্না করব কালো বেগুন দিয়ে, আর হচ্ছে গিয়ে কচুর ছড়ি দিয়ে সুন্দর করে তরকারি রান্না করে নেব। ইলিশ মাছের সাথে আসলে এই দুইটা তরকারি ভালো যায়। এই সিজনে তো, গরমের সিজনে তো তেমন সবজি টবজি এত পাওয়া যায় না। এই তরকারিটা ইলিশ মাছের সাথে ভালো যায়। আর ওইখানে একটা মাছ, ওইটা আমি আমার ছেলের জন্য ভেজেছি। অনেক দিন যাবতীয় ওকে খাওয়ানো হচ্ছিল না তেমনভাবে, তাই ট্রাই করছি যে আবার নাকি একটু দুপুরে খাবার দাবার খাইয়ে চেষ্টা করা যায়, খায় কি না। এখানে আমি রান্নাটা ভালো করে করে নিব, আর মাছটা দিয়ে দিব। যে তরকারিটা ভেজে কষিয়ে নিয়েছি, আর এইখানে আমি দিয়ে দিব শাক সবজিটা, বাগার দিয়ে দিব। সুন্দর করে বাগার দিয়ে ভাজা ভাজা করে নিব। আর এখানে তরকারিটা আমার ফুটে গিয়েছে। এখানে ওই যে আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তরকারিটাও রান্না হয়ে গেছে। এখানে আমি বিকেলে চলে আসলাম, কিছু বড়া বানিয়ে নিব, পুঁই শাকের পাকোড়া। এটা কিন্তু খেতে খুব মজা হয়। পুঁই শাকের পাকোড়া বোঝাই যায় না, কিন্তু টেস্টটা অসম্ভব সুন্দর ভালো আসে। এখানে আমি ডাল আর চালের গুঁড়া আর সব কিছু মশলা দিয়ে মিক্সড করে বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয় খেতে, খুব ভালো হয়েছিল। আমরা বিকেলে এটা দিয়ে নাস্তা করে নিলাম। আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি আমার সারাদিনের অ্যাক্টিভিটিস আপনাদের দেখতে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর এভাবেই আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।